যে দুনিয়াবী জীবনের উদাহরণ হচ্ছে খেলতামাশা। এই দুনিয়াবী জীবন আল্লাহ তাআলা যে দিয়েছেন এটা হচ্ছে খেলতামাশার জায়গা। তো ঠিক এরকম ভাবে যেভাবে আয়াতগুলোতে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন যে দুনিয়া থেকে বিমুখ থাকতে হবে, দুনিয়ার প্রতি হৃদয়কে আকৃষ্ট করা যাবে না, তেমনি ভাবে অসংখ্য হাদিসেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টি উল্লেখ করেছেন। যেমন ভাবে আপনি যদি ধরেন শুধুমাত্র ওই একটি হাদিস যেখানে ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমানকিবি, ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাঁধ ধরলেন, ঘাড় ধরে বললেন যে কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীব, তুমি দুনিয়াতে এমন ভাবে বসবাস করো যেন তুমি অপরিচিত। কোনো একজন অপরিচিত ব্যক্তি যখন আপনাদের মাঝে আসে তখন কি সে একদম হাসি খুশি ভাবে থেকে যায়, আপনার সাথে ফ্রিলি কথাবার্তা এভাবে বলে, নাকি আস্তে আস্তে সে আপনার সাথে সম্পর্ক করে তুলে, আস্তে আস্তে সে সমাজে তার বাসস্থান নির্মাণ করে, তারপরে সে তার জীবিকা নির্বাহের পথে চলতে থাকে? তো দুনিয়াতে এমন ভাবে বসবাস করে যেন অপরিচিত, কাউকে চেনার প্রয়োজন নেই, শুধুমাত্র নিজের প্রয়োজনটুকু দেখার প্রতি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসের শেষ অংশে বলছেন কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীবুন ওয়া আবিরুস সাবিল, যে তুমি দুনিয়াতে এমন ভাবে বসবাস করো যেন তুমি অপরিচিত অথবা একজন মুসাফির। একজন মুসাফির কি করে? সম্মানিত উপস্থিতি, দেখুন, একজন মুসাফির যে কোনো সফর করতে চায়, সে যখন সফর করতে চায় সে কি তার বাড়ি গাড়ি সবকিছু মাথার উপর করে নিয়ে সফর করে, নাকি শুধুমাত্র তার সফরের জন্য যে জিনিসটুকু প্রয়োজন সেটা নিয়ে সফর করে? তো ঠিক তেমনি ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দুনিয়াতে বসবাস করতে বলছেন যে আপনার জীবন এখানে, আপনার মৃত্যু এখানে, এখানে যেতে যেতে আপনি মারা যাবেন। এই ক্ষণস্থায়ী সময়টা হচ্ছে আপনার দুনিয়াবী সময়, এরপরে হচ্ছে আপনার আখিরি জীবন রয়েছে, স্থায়ী জীবন রয়েছে। সুতরাং এই জীবন থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত এই অল্প সময়ে যেমন একজন মুসাফির ব্যক্তি শুধুমাত্র সফরের জিনিসটুকু নিয়ে সে সফর করে, বাকি গাড়ি বাড়ি অঢেল ধন সম্পত্তি মাথার উপরে নিয়ে, ব্যাগে করে নিয়ে, উটে বোঝাই করে নিয়ে, গাড়িতে বোঝাই করে নিয়ে চলে না। ঠিক তেমনি ভাবে আপনি দুনিয়াতে যখন চলবেন, দুনিয়াতে চলার জন্যে মৃত্যু পর্যন্ত আপনার যতটুকু প্রয়োজন, যতটুকু সম্পদ প্রয়োজন, যতটুকু পাথেয় প্রয়োজন, ঠিক ততটুকুই আপনি অর্জন করুন, ততটুকুর পিছনে সময় দিন এবং বাকি সময়টুকু আপনি আখিরাতের পিছনে ব্যয় করুন। কেননা এই সময়টা হচ্ছে আমাদের ক্ষণস্থায়ী সময়, এই সময়টা শেষ হয়ে যাবে এবং স্থায়ী সময় আমাদের জন্য অপেক্ষা করছে। ঠিক সহিহুল বুখারীর আরো একটি হাদিস ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর, সেটিও যদি দেখেন সেখানে ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলছে যে ইদা আমসাইতা ফালা তানতাদিরিস সাবাহ, যখন আপনি সন্ধ্যা করবেন তখন আপনি সকালের অপেক্ষা করিয়েন না। সন্ধ্যা করবেন তখন আপনি ভাবেন যে আপনি যদি এখনই মারা যান তাহলে আপনি আল্লাহর কাছে কি জবাব দিবেন, এটার অপেক্ষা করিয়েন না যে সকালে উঠে আপনি কি খাবেন। এবং তিনি বলছেন ওয়াইদা আসবাহতা ফালা তানতাদিরিল মাসা, যখন আপনি সকাল করবেন তখন আপনি সন্ধ্যার অপেক্ষা করিয়েন না। সকাল করেছেন, এখন আপনি ভাবেন যে সন্ধ্যা হতে হতেই যদি আপনি মারা যান, তার আগেই যদি আপনি মারা যান তাহলে আপনি আল্লাহর কাছে কি জবাব দিবেন। এখনই যদি মারা যান তাহলে আপনি আল্লাহর কাছে জবাব দিয়ে কি আসলেই জান্নাত পাবেন, নাকি আপনি আপনার পাপের কারণে জাহান্নামে যাবেন, আপনি এটা ভাবুন। আপনি এটা অপেক্ষা করিয়েন না সকালবেলা যে আমি আজ এটা করব, কাল এটা করব, আমার এত সম্পদ বাড়বে। আপনাকে সেটা করতে হবে, কিন্তু আখিরাতের চিন্তাকে আপনার মাথায় বেশিক্ষণ রাখতে হবে, আখিরাতের বিষয়ে আপনাকে আরো বেশি করে ভাবতে হবে।